सूरज हुआ मध्यम, चांद निखरने लगे, हाय 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 दिल धड़कने लगे। সব কি হচ্ছে? আমাকে মারছে। আমি নানা মুন্না বাচ্চা আছি, নানা মুন্না বাচ্চা দেশের দেশের দেশের। আর ক বছর বাচ্চা থাকবে বাপ? তুমি তো 7-এই পড়ছো, 5 বছর। তোমার তো বিয়ে দেবার সময় হয়ে গেল। বসো সবাই। আজকে আমি তোমাদের একটু প্রকৃতির মধ্যে ক্লাস নিচ্ছি। প্রকৃতির কিছু জিনিসের সাথে তোমাদের আজকে পরিচয় করাবো। আচ্ছা খারা বলো তো, আপেল কেন নিচের দিকে পড়ে, ওপরে কেন উঠে যায় না? এটা তো খুব সোজা প্রশ্ন ম্যাডাম। আপেল নিচেতে পড়ে কারণ আপেল নিচেতে পড়লে তবেই তো আমরা খেতে পারবো। উপর দিকে গেলে কেউ তো এই আপেলটা পাবে না, কে লুটবে? নিচে পড়লে তবু তো আমরা লুপে নিয়ে খেয়ে নিতে পারবো, ওই জন্যই আপেল নিচেতে পড়ে। এই দেখো, নিউটনের সমস্ত সূত্র কুষ্টি তুষ্ট করে দিল। নিউটনের তৃতীয় গতি সূত্রটা বলো। না ম্যাডাম, নিজেরই গতি ঠিক নেই, আবার নিউটনের ব্যাপারে কি করে বলবো কি ধরনের গতিবিধি ছিল? আর আমার বাবা এমনিতেই বলেছে নিজের গতির দিকে লক্ষ্য রাখতে, অন্যের গতিবিধির দিকে না তাকাতে। আমি কি করে দেখবো নিউটন কি গতিবিধি ছিল? আর তাছাড়া উনি আমার অনেক আগে জন্মের আগে মরে গেছে, ও ব্যাপারে আমি খোঁজ খবর রাখতে পারবো না। আচ্ছা টিভি বলো তো, পলাশী যুদ্ধ কবে হয়েছিল এবং কেন হয়েছিল? পলাশী যুদ্ধ ম্যাডাম আমার জন্মের অনেক আগে হয়েছিল ম্যাডাম, তাই আমি যতদূর জানি পলাশী যুদ্ধ শীতকালে হয়েছিল। পলাশ ফুলের চাহিদা তখন খুব বেড়ে গেছিল, কে বেশি নেবে পলাশ ফুল সেই নিয়ে যখন মারামারি হয়েছিল তখনই সেটাকে আমরা পলাশী যুদ্ধ বলবো ম্যাডাম। ঠান্ডা লড়াই কাকে বলে? এক বছর প্রচন্ড ঠান্ডা পড়েছিল, সেই ঠান্ডার সময় লেপ কেতা চাদরের প্রচন্ড অভাব পড়েছিল, তখন সেগুলো নিয়ে মানুষের মধ্যে মারামারি সৃষ্টি হয়, তখন সেটাকে আমরা ঠান্ডা লড়াই বলবো ম্যাডাম। প্যাংলা, তুই আজকে কিং ভূতের মতো এরকম সেজে এসেছিস কেন স্কুলে? এসব কি ড্রেস পরেছিস তুই? আমি শক্তিমান সেজেছি। আমি শক্তিমানের মতো পুঁটিকে নিয়ে উড়ে যাব, ওই জন্য আমি আজকে শক্তিমানের ড্রেস পরে আসি। শক্তিমান শক্তিমান। চুপ করে আদব ছেড়ে। আর ডাবা, তুই যে আজকে স্কুলে এসেছিস, তোর বাবা তো কালকে ভারী তেজ দেখিয়ে তোকে স্কুল থেকে নিয়ে চলে গেল। আজকে তোর বাবা তোকে স্কুলে পাঠিয়েছে, তেজ ঘুচে গেল তোর বাবা? এটা কি করে বললেন ম্যাডাম? আমার বাবার তেজ বেশি। সূর্য মামার থেকে তো আমার বাবার তেজ বেশি নয়। যা সূর্যের তেজ আপনি তো নিজেই বুঝতে পারছেন ম্যাডাম, কি করে বললেন বাবার তেজ বেশি? এটা সূর্য মামার তেজ বেশি। ঠিকই বলেছিস ডাবা, সূর্যের তেজের থেকে আর কিছু তেজ বেশি হতে পারে না। আমিই ভুল বলেছি তোকে, আমায় ক্ষমা করে দে ডাবা। তাহলে ম্যাডাম আমাকে 100 টাকা দিন। কেন রে ডাবা? কারণ বাবা বলেছে কোনো অন্যায় করলে ঠাকুরের কাছে ক্ষমা চাইলে তবে দক্ষিণা দিয়ে তবেই ক্ষমা চাইতে হবে, তবেই নাকি ঠাকুর ক্ষমা করে। তাহলে আমার থেকেও তো আপনি ক্ষমা চাইছেন ম্যাডাম, তাহলে আমাকে দক্ষিণা না দিলে আমি আপনাকে ক্ষমা করব? বস বাবা বস, আমার অন্যায় হয়ে গেছে, তুই ক্ষমা চাও। বস আমার সামনে বস। ঢ্যাঁড়স, তুই অঙ্কে খুব কাঁচা আমি জেনেছি তোর অঙ্কের টিচারের থেকে। আচ্ছা তোকে আমি একটু অঙ্ক নিয়ে ঝালাই করি। ভাব ঢ্যাঁড়স, তোকে আমি 5টা আম দিলাম, সেই 5টা আম থেকে 2টো আম তুই ডাবাকে দিয়ে দিবি, তাহলে তোর কাছে বাবা কটা আম থাকবে? এ কি ঢ্যাঁড়স, তুই আমার দিকে এরকম অবাক হয়ে তাকিয়ে আছিস কেন? ম্যাডাম আমি তাকাবো না? আপনি কি করে বললেন আমি ডাবাকে 2টো আম দিয়ে দেব? ওর থেকে আমি ছিপে করে মাছ ধরবার জন্য ছিপ চেয়েছিলাম সেদিনকে, ও আমাকে ছিপ দেয়নি, আর আমি ওকে 2টো আম দিয়ে দেব? আর আমি ওকে কেন 2টো আম দেব? আমার আম আমি কাউকে দেবো না, তাতে আমার যা খুশি হোক, আমি ওই 2টো আম কাউকে দেবো না। মনে হচ্ছে এদের জ্বালায় আমাকে পাগলাগারদে ভর্তি হতে হবে। আমি তো পুরো এখানে বসে বসে কি হয়ে গেছি, গাধা না গরু বুঝতেই পারছি না।